কার্তিক মাসকে যে অতিক্রম করে সে মনুষ্য সকল ধর্ম থেকে বিবর্জিত হয়ে সে নিম্নকুলে প্রাপ্ত হবে, নিম্নকুলে তার জন্ম হবে। সর্বধর্ম বহিষ্কৃত, সকল প্রকার ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তির্যক যোনি প্রাপ্ত হবে। স্কন্দ পুরাণ বলছেন তির্যক যোনি মানে মানুষ দেহ আর পাবে না সে। এই মানুষ দেহ প্রাপ্তি তার জীবনে আর হবে না। এই কার্তিককে বিনা ভজনে যে কাটায়, এই দামোদর মাসকে বিনা ভজনে যে কাটায়, তার আর কোনোদিন মানুষ কুলে জন্ম হবে না। তির্যক যোনি প্রাপ্ত হবে, সর্বধর্ম বিবর্জিত, সকল ধর্ম থেকে বর্জিত হবে, বহিষ্কৃত হয়ে যাবে। আর জন্মটা হবে নিম্নকুলে, অর্থাৎ কীট পতঙ্গ কুলে তার জন্ম হবে। বিনা ভজনে এই মাসকে যে কাটায়, ভজন ব্যতীত এই মাসকে যে কাটায়, তার তির্যক যোনি প্রাপ্তি হবে। কারণ তত্রাপি দুর্লভ কালো কার্তিকে হরিবল্লভ। এই হরিপ্রিয় কার্তিক মাসের প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মাসটা যদি একাকী কেউ ভজন করে কাটায়, 1 গুণ পাবে। ভালো করে বুঝুন, যদি সে গঙ্গার তীরে কিংবা কোনো তীর্থে কোনো ধামে ভজন করে কাটায়, তাহলে সে 100 গুণ বেশি কৃপা পাবে। আর যদি সে বিষ্ণুর সমীপে এই মাসটা ভজন করে ব্রত সমাপন করে, 100 গুণ বেশি কৃপা পাবে। আর যদি সাধু সঙ্গে অর্থাৎ সাধুদের সঙ্গে থেকে একটা মাস হরিকথা শ্রবণের মাধ্যমে সে ব্রত সমাপন করে, অনন্ত কোটি বেশি কৃপা লাভ করবে। যত প্রকার মাস রয়েছে কার্তিক ও সমমাস, অর্থাৎ কার্তিক মাসের নিয়ায় আর কোনো মাস হতে পারে না। তাহলে মাস কয়টি? 12টি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই 12টা বাংলা মাসকে ভগবানের 12টা নামে মর্যাদা প্রদান করা হয়েছে। ভগবানের 12টা নামে আখ্যায়িত করা হয়েছে 12টা মাসকে। বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আজকাল সনাতনী হিন্দুরা 12 মাসের তাদের শাস্ত্রীয় নামটা জানে না। অন্য কোনো ধর্ম অবলম্বীকে জিজ্ঞাসা করুন, তারা তাদের ধর্ম অনুযায়ী 12 মাসের নাম বলতে পারে। কিন্তু সনাতনী হিন্দুদেরকে জিজ্ঞেস করুন যে 12টা মাস, এই 12টা মাসের শাস্ত্রীয় নাম কি? এই বাংলা 12টা মাস শাস্ত্রীয় কোন কোন নামে আখ্যায়িত? আপনি 100 জন সনাতনী হিন্দুকে জিজ্ঞেস করুন। যেহেতু চারিদিকে কার্তিক মাসের প্রচার হচ্ছে, এই জন্য কার্তিক, দামোদর মাস প্রায় সবাই বলতে পারবে। কিন্তু বাকি 11টা মাস কোন কোন নামে আখ্যায়িত জিজ্ঞেস করুন, 99.5 জনই বলতে পারবেন না। এই জন্য জেনে জানাস, বৈশাখকে বলা হয় মধুসূদন মাস, জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস, আষাঢ়কে বলা হয় বামন মাস, শ্রাবণকে বলা হয় শ্রীধর মাস, ভাদ্রকে বলা হয় ঋষিকেশ মাস, আশ্বিনকে বলা হয় পদ্মনাভ মাস, কার্তিককে বলা হয় দামোদর মাস, কার্তিকের পর অগ্রহায়ণ, অগ্রহায়ণকে বলা হয় কেশব মাস, পৌষকে বলা হয় নারায়ণ মাস, মাঘকে বলা হয় মাধব মাস, ফাল্গুনকে বলা হয় গোবিন্দ মাস, আর চৈত্রকে বলা হয় বিষ্ণু মাস। তাহলে 12টা নাম আমাদের শাস্ত্রীয় অনুসারে মধুসূদন, ত্রিবিক্রম, বামন, শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর, কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বিষ্ণু। এই হলো 12টা মাস। এই 12টা মাসের মাঝে 3টি মাস হলো শ্রেষ্ঠ। ভালো করে জানুন, যারা প্রতিদিন অর্থাৎ 10 দিনের মাঝে প্রতিদিন যারা শ্রবণ করবে, ওরা একটা প্যাকেজ পাবে। মানে পুরো কার্তিক মাসের যে একটা বিশেষ ভজন শৈলীর প্যাকেজ, এটি পাবেন। হয়তো এই বছর যদি আপনি এই ভজনগুলো থেকে কোনো কারণে বঞ্চিতও হয়ে যান, আগামী বছর আপনি যদি বেঁচে থাকেন করতে পারবেন। কারণ আমরা ব্রত করি, কিন্তু অনেকেই আমরা পূর্ণাঙ্গভাবে নিয়মগুলো জানি না, বিধানগুলো জানি না। গত বছর 7 দিনে আপনাদের তৃষ্ণা নিবৃত্ত হয়নি বলে আয়োজনকারী এবছর 10 দিনের ব্যবস্থা করেছেন, অর্থাৎ আপনাদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটিয়েছেন।